ছুটির দিনে বাজার দরের খবর জানাতে চাই কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, একটু জানাবেন বাজারে সবজির সরবরাহ দরদাম কেমন দেখছেন? মিলা আসলে ঠিকই বলেছেন। আমি এখন রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, পৌর কাঁচা বাজারে রয়েছি। এখানে কিন্তু শীতের যে সবজি হরেক রকমের সবজির কিন্তু আমদানি ঘটেছে। বিশেষ করে শীতকালীন যে সবজি, সব সবজিরই আমদানি বা সরবরাহ বেড়েছে। তবে অন্যান্য আমি বিশেষ করে স্থানীয় যারা পাইকারি বিক্রেতা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এবারের শীতে সবচেয়ে কম দামে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার সবজি। বিশেষ করে আমরা ফুলকপি, পাতাকপি, টমেটো, শিম থেকে শুরু করে সব ধরনের সবজির দাম কিন্তু আজকে কমে বিক্রি হচ্ছে। যদিও ক্রেতাদের অভিযোগ রয়েছে যে দরে বিক্রি হচ্ছে সে দরে অনেক বেশি, অর্থাৎ অন্যান্য শীতে যে পরিমাণ যে দরে শীতের সবজি তারা কিনে থাকেন সে তুলনায় কিন্তু অনেক বেশি। সব মিলিয়ে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি বিলা, কুষ্টিয়া কিন্তু এমনিতেই সবজি উৎপাদনের জন্য বেশ প্রসিদ্ধ জেলা। বিশেষ করে কুষ্টিয়ার মিরপুর এবং কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া, হরিনারায়ণপুর এলাকায় বিপুল পরিমাণ সবজির কিন্তু উৎপাদন হয়, কিন্তু সে তুলনায় এবার সবজির দাম কিন্তু খুব একটা যে কম বলা যাচ্ছে না। যদিও একটি বিষয় বলা যায় যে উৎপাদিত সবজি কিন্তু বিক্রি করে সাধারণ কৃষক অর্থাৎ প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং বিক্রেতারা যারা পাইকারি বিক্রেতারা তারা বলছেন এবং আগামীতে কিন্তু আরো সবজির দাম কমতে পারে বলে তারা জানিয়েছেন। মিলা, শরীফ, ধন্যবাদ আপনাকে। এসব কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম আমরা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে।